করোনার নতুন একটি ধরন বা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর নাম হলো NV181। এর মধ্যে সিলেটে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এবার সিলেটে দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICU চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার 15 জুন বিকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় তথ্য অনুযায়ী আক্রান্তের একজন নারী এবং একজন পুরুষ। পুরুষের বয়স 80 বছর এবং তার অবস্থা আশঙ্কাজনক জানানো হয়েছে। এদের একজন শুক্রবার এবং অন্যজন রোববার হাসপাতালে ভর্তি হন। সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান জানান, আক্রান্তের একজনের বাড়ি সুনামগঞ্জ এবং অন্যজন সিলেট মহানগরীর বাসিন্দা। করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গগত, দেশে গত মে মাস থেকেই করোনার প্রকোপ বাড়ছে। এর মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণ করোনার নতুন একটি ধরন বা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর নাম হলো NV181। এর মধ্যে দেশের ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় করোনা শনাক্ত হয়েছে। তবে সিলেটে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত 23 মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ধরনটি এখনই ক্রমান্বয়ে ছড়িয়ে পড়াচ্ছে। এর সংক্রমণ হারও বেশি। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে সম্প্রতি করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় সবাই নতুন একটি ধরন XFG-তে আক্রান্ত। এর পাশাপাশি XFC ধরনটিও পাওয়া গেছে। দুটি করোনা শক্তিশালী ধরন ওমিক্রনের JN1 ভেরিয়েন্টের উপকরণ। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর শনাক্ত ঘোষণা দেয় সরকার। করোনার প্রথম মৃত্যুর কথা জানায় ওই বছরই 18 মার্চ। এর 3 বছর পর 2023 সালের মে মাসে করোনার কারণে জারি করা হয় বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি সময়ে করোনা ছড়িয়ে পড়ার খবরে নতুন করে আতঙ্কিত সাধারণ মানুষজন।